নমস্কার দর্শক বন্ধুরা, মনমনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। গাজর তো আমরা অনেক রকম করেই খাই, গাজরের হালুয়া করি, মিষ্টি খাই, গাজরের কেক করেছি। আজকে আমি গাজরের কেক করে দেখাবো আপনাদের। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। গাজরের কেক করব, তার জন্য কী কী নিয়েছি। গাজর নিয়েছি দুটো, টুটিফুটি নিয়েছি, কিশমিশ, কাজু বাদাম, আমন্ড বাদাম, চিনি নিয়েছি 1 বাটি, ময়দা নিয়েছি 1 বাটি, দুধ নিয়েছি 1 বাটি। দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি। দুধ, চিনি, ময়দা কিন্তু সমান মাপে মেপে নিয়েছি আমি। বাটি হোক কাপ হোক যে কোনো একটা কিছুতে মেপে নেবেন। সাদা তেল নিয়েছি 2 চামচ, ডিম নিয়েছি দুটো। প্রথমে গাজরের গাগুলোকে পরিষ্কার করে নেব। ছুরির পিছন দিয়ে কিন্তু এইবার করে নিলে কিন্তু হবে, দেখুন গাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরে ধুয়ে নেব। গাজরের দেখুন গাগুলো পরিষ্কার করে নিয়েছি, করে ধুয়ে একটা সুতির ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। গাজরটা এবার গ্রেট করে নিতে হবে। গাজরটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন, কিন্তু সরু দেখে নেবেন, একটু লাল লাল হবে। কেন 2 রকম গাজর পাওয়া যায়, কিন্তু আমি সরু নিয়েছি দেখুন, আর লাল কিন্তু আমার গাজরটা। এইভাবে গ্রেট করতে হবে। দেখুন মাঝখানে শিরাটা কিন্তু নেব না, শুধু লাল অংশটাই নেব। চারিদিকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেট করলে কিন্তু হয়ে যাবে। একটু সময় নিয়ে করবেন, তাহলে কিন্তু হবে। দুটো গাজর গ্রেট করা হয়ে গেছে, আর গাজরের দেখুন শিরাগুলো ফেলে দিচ্ছি। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, একটু ঘি দিয়ে দেবো। এটা চারিদিকে একটু লাগিয়ে নেব। এটা কিন্তু গলে গেছে। এবার গাজরটা দিয়ে দেবো। গাজরটা একটু ভাজা করে নেব ঘি দিয়ে। গাজরটা একটু নাড়াচাড়া করে নিলাম। 2 চামচ চিনি দিয়ে দেবো। 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন ঘি দিয়ে। আমার গাজরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেবো। এটা আমার ঠান্ডা করে নিতে হবে। ওদিকে গাজরটা ঠান্ডা হতে হতে কেকের বানানোর চিনিটা গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে দেখুন। বড় একটা বাটি নিয়েছি, 2টো ডিম ফাটিয়ে নেব। ডিমটা আগে ভালো করে গুলে নিতে হবে। ভালো করে ডিমটা ফেটালে কিন্তু কেকটা কিন্তু খুব নরম হবে। দেখুন ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, উপরটা দেখুন ফেনা ফেনা হয়ে গেছে। উপরটা যখন ফেনা ফেনা হয়ে যাবে ডিমের উপরে, তখন কিন্তু দুধ দিতে হবে, মিশাতে হবে দুধটা। আমি দুধটা অল্প করে মিশাবো। 1 বাটি দুধ দিয়েছি, প্রথমে অল্প করে দেব, হাফ বাটি মতো দিলাম। এবার সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ। চিনিটা এবার দিয়ে দেবো, গুঁড়ো করে রেখেছিলাম। চিনিটা কিন্তু আমি একটু ছেঁকে দেবো, কোনো দানা থাকলে আর পড়বে না তাহলে। দেখুন দানা আছে কিন্তু, এটা ফেলে দেব। এবার ময়দাটাও চেড়ে নেব। 1 বাটি নিয়েছি ময়দা, একটু সামান্য রেখে দিলাম। দেখুন ময়দার মতো একটু দানা আছে কিন্তু, ভালো করে মিশিয়ে নিতে হবে।
কোনো দানা না থাকে তার জন্য ভালো করে ফেটিয়ে নেবো আমি আগে। ডিম, ময়দা, দুধ ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন। খুব পাতলা না, খুব কিন্তু ঘন না, ঠিক এরকমই করতে হবে ব্যাটারটা। ওদিকে গাজরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার গাজরটা দিয়ে দেবো। ভালো করে আবার ফেটিয়ে নিতে হবে গাজর দিয়ে। ভালো করে মিশানো হয়ে গেছে দেখুন, ঠিক এরকমই করতে হবে ব্যাটারটা। এটা এবার অ্যাড করব বেকিং পাউডার 1 চামচ, ভ্যানিলা 1 চামচ। ডিমের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। এবার ভালো করে গুলে নেব। বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশানো হয়ে গেছে। এবার কী করবো, অল্প ময়দা রেখে দিয়েছিলাম না, টুটির মুঠির মধ্যে দিয়ে দেবো ময়দাটা অল্প করে। হাত দিয়ে ভালো করে মেখে নেব, আর উপর থেকে দিয়ে দেবো ব্যাটারের উপর থেকে। হালকা একটু নাড়াচাড়া করে নেব। ব্যাটারটা কিন্তু পুরো একদম তৈরি আমার। আবার বাদাম, কাজু বাদাম, কিশমিশ একটু দিয়ে দেবো আবার, আর কিছু রেখে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। কেকের ব্যাটার কিন্তু পুরোপুরি তৈরি। আর আমি 1 বাটি দুধ নিয়েছিলাম, হাফ বাটি দুধ লেগেছে আমার, আর দুধ লাগেনি। কেক বসানোর জন্য একটা বাটি নিলাম, বাটিতে ভালো করে আগে তেল মাখিয়ে নেব। আপনারা কিন্তু হাত দিয়ে মাখাতে পারেন। ঘরে রাখা যে কোনো বাটিতে কিন্তু আপনারা কিন্তু বাড়িতে কেক তৈরি করে নিতে পারেন। দেখুন আমি কিন্তু একটা স্টিলের বাটি নিয়েছি। অবশ্যই বাড়িতে একবার কেক করে দেখুন, ভালোভাবে উঠে যাবে। কিন্তু তেলটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে বাটির চারিদিকে। বাটিতে ভালোভাবে তেলটা মাখিয়ে নিয়েছি চারিদিকে। একটা বাটার পেপার নিয়েছি, আপনাদের বাড়িতে না থাকলে একটা কাগজও নিতে পারেন, সাদা কাগজ কেটে বাটির মাপে নিয়ে বসিয়ে দেবেন। দেখুন বসিয়ে দিলাম। উপর থেকে আবার একটু তেল দিয়ে দেবো। ওদিকে একটা গ্যাসে কিন্তু কড়া বসিয়ে কড়াটা একটু গরম করতে দিয়েছি। আমি চারিদিকে কিন্তু পেপার লাগিয়ে নেব। বাটির চারিদিকে লাগিয়ে নিলে কী হবে, কেকটা কিন্তু ভালোভাবে উঠে যাবে। একটু সময় নিয়ে কাজটা করবেন, দেখবেন ভালো হবে। কিন্তু খুব তাড়াতাড়ি করবেন না। পেপারটা দেখুন বাটির চারিদিকে লাগিয়ে নিয়েছি। আবার একটু তেল মাখিয়ে নেব পেপারের উপরে। ব্যাটারটা ভালো করে আবার একটু গুলে নেব। দেখুন গাজরগুলো লাল গাজর তো সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবার ব্যাটারটা দিয়ে দেবো বাটিতে। বাটিতে আবার একটু ভালো করে ট্যাপ করে নিতে হবে, কেন ভিতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে আসবে। ভালো করে ট্যাপ করে নিয়েছি। ওদিকে কড়াটাও কিন্তু গরম হয়ে গেছে। একটা কড়াতে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে স্ট্যান্ড না থাকলে একটা বাটি বসিয়ে দিতে পারেন, দিয়ে তার উপরে বসিয়ে দেবেন কেকের বাটিটা। ঢাকা দিয়ে দেবো। একটা ছিদ্র আছে, একটা কাগজ দিয়ে বন্ধ করে দেবো। 2 মিনিট এভাবে রেখে দেবো। গ্যাসের জোরটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি। 2 মিনিট হয়ে গেছে, দেখুন কতটা ফুলে গেছে। এবার ঢাকাটা খুলে নেব। টুটি ফুটিগুলো এবার দিয়ে দেবো। প্রথমের দিকে দিলে না ভিতরে ঢুকে যেত, ওইখানে এখন দিলাম 2 মিনিট পরে। কাজু বাদাম কিশমিশ রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ঢাকাটা আবার দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দেখবো।
খুলে দেখবো। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। একটা কাঠি নিয়েছি, কাঠিটা ফুটিয়ে দেখবো গায়ে লেগে আছে কিনা কাঠি। নেই, কিন্তু আটাটা ভাব নেই। এই দেখুন কোনো আটা আটা ভাব নেই। উপর দিয়েও দেখুন আস্তে আস্তে হাত দিচ্ছি, গরম তো হাতে কিন্তু কিছু লাগছে না। তার মানে কেকটা পুরো আমার রেডি। গ্যাসটা এবার অফ করে দিলাম, নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। কেকের বাটিটা ঠান্ডা হয়ে গেছে, ভালো করে ঠান্ডা করে নিয়েছি দেখুন। এবার কেকটা তুলে নেব। দেখুন কীরকম উঠে যাচ্ছে। এবার উল্টে নেব, নিয়ে পেপারটা খুলে নেব কেকের গায়ের থেকে। তেলটা একটু ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু উঠে যাবে। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। পেপারটা তোলা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো। দেখুন কি নরম, কালারটা দেখেছেন? গাজর দেওয়া তো এখানে কালারটা এরকম এসেছে। কেটে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন কালারটা দেখুন, গাজর দেওয়া আছে, কেউ বুঝতে পারবে? কেউ কিন্তু বুঝতে পারবে না, এর মধ্যে কিন্তু গাজর দেওয়া আছে। আর কি নরম হয়েছে। আমরা তো কেক অনেক রকম করেই খাই, একবার কিন্তু গাজর দিয়ে বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। দেখুন ভিতরটা। গাজরের কেক রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের রেসিপি এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।